হরিয়াপুরের জমিদার ভূপেন চৌধুরী ছিলেন একজন অত্যন্ত ধূর্ত ব্যক্তি। হাসি মুখে কিন্তু ছলে বলে কৌশলে তার প্রজাদের থেকে মুনাফা অর্জন করতে তিনি ছিলেন বেজায় পটু। আর তার সব কুকর্মের সহায়ক ছিলেন তার নায়েব বিজয় বর্মন। একদিন হলো কি, আগে হুজুর, পেয়াদা খবর পাঠালো আপনি নাকি আমায় ডেকেছেন হুজুর। আমি তো খাজনা ঠিক সময় জমা করেছি, তাহলে ঠিক বুঝলাম না হুজুর। আরে আরে, মিছে মিছে এত উতলা হও কেন? আগে হুজুরের মহাবচন তো শোনো। আরে বাবা চরণ, মিছেই তুই পাচ্ছিস ভয়। তুই যে খাজনা দিয়েছিস তা আমি জানি নিশ্চয়। তবে আমায় তলব কেন করলেন যদি বলতেন? আহা, তুই বড়ই অধৈর্য বাবা চরণ। ধৈর্য না থাকলে যে জীবনে বড় হওয়া যায় না হে। তা বাবা চরণ, শুনলাম মাটির জিনিসপত্র বেচে নাকি বেজায় নাম ডাক হয়েছে তোর। সবই আপনার দয়া হুজুর। মাস গেলে 50 টাকা আয় হয় কোনো মতে। আমাদের মতো গরিবের আর কি চাই হুজুর? মাত্র 50? বলিস কি হে চরণ? আমার প্রজাদের এত কষ্ট করে বানানো জিনিসের দাম মাত্র 50? এত অবিচার কি সহ্য হয়? ননসেন্স। হক কথা হুজুর, একেবারে হক কথা। সারাদিন এত কষ্ট করে কাজ করে দিনের শেষে হাটে বসে বিক্রি করা কি কম কথা? তাও কিনা দিনের শেষে মাত্র 50। আজ থেকে সব হাড়ি করা আমাকে বিক্রি করিস বাবা চরণ। আজ্ঞে হুজুর। তোকে আমি মাসে 20 দিয়ে দেব বেতন হিসেবে। নায়েব, এক্ষুনি 20 টাকা ওকে দিয়ে দাও দেখি। হ্যাঁ, একদম নগদ। আজ থেকে ও সারাদিন শুধু আমার জন্য হাড়ি করা বানাবে। যথা আজ্ঞা হুজুর। কিন্তু হুজুর, আমার তো 50 টাকা রোজগার হতো, এখন তো 20। আমার কিভাবে চলবে হুজুর? আহা, সে তো মাঠে ঘাটে ঘুরে ঘাম ঝরিয়ে পেতিস। এখন তো কোনো চিন্তাই নেই। নগদ নগদ 20। কোনোদিনও একসাথে 20 টাকা দেখেছিস কখনো? আচ্ছা নায়েব, ওকে আরো 5 টাকা বেশি দিয়ে দাও। কপাল করে পেয়েছিলিস এমন জমিদার, তাই তোর 14 জন্ম হয়ে গেল উদ্ধার। মনে রাখিস, আজ থেকে তোর সব মাটির জিনিস জমিদার বাবুর। আগে হুজুর, কালকের কুমোর আর আজকের চাষি। হ্যাঁ তো, আপনি ওদের সকলকে নগদ টাকা দিয়ে বললেন যে ওদের সমস্ত সামগ্রী আপনাকে বিক্রি করতে। তা এই কথাটা ঠিক আমার মাথায় তো ঢুকলো না হুজুর। কারণটা তোমার যদি মাথায় ঢুকতো তাহলে তোমার আর আমার মধ্যেও কি কোনো তফাৎ থাকতো? হে, আগে সে হক কথা হুজুর, কিন্তু বলছিলাম কারণটা যদি বলেন। ওদের সব জিনিস আমি কম দামে কিনে চড়া দামে বিক্রি করব। ওরা আর ওদের জিনিস কোথাও বেচবে না, ফলে সকলেই আসবে আমার কাছে সব জিনিস কিনতে। একেই ব্যবসা বলে, বুঝলে নায়েব? যা তোমার মাথায় ঢুকবে না কখনো। আপনি হলেন রাজ্যের সেরা জমিদার, আর আমি হলাম আপনার সেবক। আপনি হলেন বুদ্ধিমান, আর আমি হলাম মূর্খমান। নাও চলো হে মূর্খমান, গ্রামটা ঘুরে আসি। এইভাবে জমিদার তার কূটনৈতিক বুদ্ধি কাজে লাগিয়ে কখনো কুমোর, কখনো তাঁতি, কখনো চাষি, কখনো ছুতোর
সবার সব ব্যবসাকে সে গ্রাস করে নিল। এলাকায় গড়ে উঠল জমিদারের একচ্ছত্র আধিপত্য। সামান্য কিছু মজুরি দিয়ে সব ছোট ছোট ব্যবসায়ীকে জমিদার কুক্ষিগত করে নিল, আর নিজে মুনাফায় ফুলে ফেঁপে উঠল। ওহে নায়েব, ওটা কিসের শব্দ? এই শব্দ তো আমি চিনি না। হুজুর, ওটা হলো গিয়ে পাঁচু বুড়োর ঢেকির শব্দ। এই এলাকায় সবচেয়ে ভালো ঢেকি ওর কাছেই আছে। শুভস্য শীঘ্রম, তাড়াতাড়ি চলো নায়েব। হ্যাঁ হুজুর, এবার আমাদের লক্ষ্য পাঁচু বুড়োর ঢেকি, তাই তো? কি হে পাঁচু বুড়ো, কি সৌভাগ্য তোমার! দেখো, তোমার কুটিরে কেউ পায়ের ধুলো দিলেন, একবার তাকিয়ে দেখো। আরে জমিদার বাবু যে! কি সৌভাগ্য গো আমাদের! আসুন আসুন হুজুর, ঘরে এসে বসুন। কেন আপনাকে কিভাবে যে আপ্যায়ন করব সেটা জানি নে। বসুন না। এই গরিবের বাড়িতে আপনার পায়ের ধুলো পড়বে, এ যে আমার কল্পনার অতীত। তোমাদের ব্যস্ত হতে হবে না আর। নাও, এবার জমিদার বাবুর মহাবচন শুনে নাও। ওহে পাঁচু, তোমার তো বয়স হয়েছে। এই বয়সে তোমাকে না কতই ধকল সহ্য করতে হয়। তোমার পরিশ্রম দেখে আমার তো চোখে জল এসে গেল। আজ্ঞে হুজুর, আপনি আমাদের বাবা মা। আপনি তো জানেন ঢেকি না চললে পেটে দানা যাবে না। আরে ওই জন্যই তো তোমাদের বাপ মা তো আমি, তাই তোমাদের মঙ্গল চাই আমি। আজকে থেকে তুমি শুধু আমার জন্য ধান ভাঙবে, কেমন? আজ্ঞে হুজুর, আমি ঠিক বুঝলাম না। আমি গরিব মানুষ, অনেক লোকের ধান না ভাঙলে আমার চলবে কেমন করে হুজুর? তোমায় জমিদার বাবু নগদ 20 টাকা দেবেন প্রতি মাসে, আর তুমি যা ধান ভাঙবে তা তুমি জমিদার বাবুকে দিয়ে দেবে। আমি ধান ভেঙে মাসে 40 টাকা রোজগার করি, সেখানে 20 টাকায় আমার কিভাবে চলবে হুজুর? না না হুজুর, এ আমি পারবো না হুজুর, আমায় ক্ষমা করে দিন হুজুর। এই যে পাঁচু, তোমার সাহস তো মন্দ নয়। তুমি জমিদার বাবুর মুখের উপর কথা বলো, তাকে না বলো। তার খাও, তার পরো, আর তারপর তাকেই না বলছো। সে তোমার মা বাপ, তুমি নিজেই বললে। তারপরে আবার তার মুখের উপর কথা। আহা নায়েব, চট কেন? পাঁচু বুদ্ধিমান ব্যক্তি, ও তো জানে আমার কথা না মানলে এই ঢেঁকি সমেত ওকে আমি এই গ্রাম থেকে দূর করে দেব। কি পাঁচু, আমার কথা বুঝলে? আপনি আমাকে ভয় দেখিয়ে কাজ করতে বাধ্য করছেন হুজুর। ও মা, তোমায় যতটা বোকা ভেবেছিলাম ততটা তো তুমি নও। একদম ঠিক। জানোই তো, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকাতে হয়। না না হুজুর, আপনি আমাদের সব। আপনাকে চটিয়ে কি আমরা বাঁচতে পারবো? ও আপনার সব কথা শুনবে হুজুর। বুঝলে পাঁচু, তোমার বউ তোমার থেকে অনেক বেশি বুদ্ধিমান। তাহলে ওই কথাই রইলো। হ্যাঁ, আজ থেকে ধান ভেঙে সব ধান তুমি জমিদার বাবুর কাছে পাঠিয়ে দেবে, ঠিক আছে? আর যদি শুনি তুমি অন্য কারোর ধান ভেঙেছো, তবে তোমার ঢেঁকি আর ভিটে সব আমার। অনেক জমিদার, ওনার অনেক ক্ষমতা। ওনার কাছে যে মাথা নোয়াতেই হবে গো। জানি জানি, এখন দিন রাত এক করে কাজ করতে হবে গিন্নি, তাও অর্ধেক টাকায়। কি জানি শরীর এত ধকল নিতে পারবে কিনা। এই জমিদারের জমিদারিতে যতদিন থাকবো ততদিন এইরকম আর না জানি কতই না অত্যাচার সহ্য করতে হবে। হ্যাঁ গো গিন্নি, এই গ্রামের কপাল খুব পোড়া বুঝলে।
তাই আমাদের ভাগ্যে এই নরপিশাচ জমিদার জুটেছে। ছাড়ো ছাড়ো সেই সব কথা, এবার আবার কাজে লেগে পড়ি। পাঁচুর আশঙ্কা তো সত্যি হলো। দিন রাত এক করে পাঁচু ধান গম ভাঙতে লাগলো। এত কঠোর পরিশ্রমে তার শরীর ভেঙে পড়তে লাগলো। অপরদিকে ন্যূনতম মজুরিতে খাওয়া দাওয়াও ঠিকঠাক জুটল না। এইভাবে 2 মাস চলার পরে পাঁচু পড়ল কঠিন অসুখে। ডাক্তার বদ্যি এই সব কিছু করেও অসুখ সারানো গেল না। পাঁচু শেষ নিঃশ্বাস ত্যাগ করল। ওগো, তুমি এভাবে আমাকে ছেড়ে চলে গেলে, এবার আমি কিভাবে সব সামলাবো গো? ওই জমিদার তো এসে বলে গেছে ধানটাকে ভেনে দিতেই হবে। আমি কিভাবে সামলাবো বলবে? জমিদারকে ধান ভেনে না দিলে সে ভিটে মাটি সব নিয়ে নেবে গো। আমি যে রাস্তায় গিয়ে দাঁড়াবো গো। গিন্নি, চিন্তা করো না, আমি আছি। সে কি গো, তুমি কথা বললে? ওগো ওগো, তুমি ফিরে এসো গো, আমি একা যে সামলাতে পারবো না। গিন্নি, আমি রোজ আসব, তুমি কাউকে কিন্তু কিচ্ছু বলবে না। মার্জনা করবেন হুজুর, কটা দিন দেরি হলো ধান দিতে। আসলে একা মানুষ তো, তাই সব দিকে সামলে উঠতে পারিনি। এবার থেকে আর দেরি হবে না। বাহ বাহ, এ যে দেখছি 3 বস্তা ধান। ঠিক আছে, এবার মাফ করে দিলাম, এরপর থেকে যেন আর ভুল না হয়। যে আজ্ঞে হুজুর। হুজুর, ব্যাপারটা কিন্তু আমার ভালো ঠেকছে না। কেন হে মূর্খমান, তোমার আবার কি হলো? হুজুর, আমি যতদূর জানি পাঁচুর বউয়ের পায়ে সমস্যা, ব্যথায় বাড়ির কাজ ঠিক মতো করতেই পারে না। সে কি করে এতটা ধান ভাঙলো? আহ নায়েব, সব কিছুতেই তোমার সন্দেহ। না হুজুর, ঢেকি ভাঙা অত সহজ কাজ নয়, খুব ঝক্কি। পাঁচুর বউ কোনোভাবেই একা এই কাজ করতেই পারে না। আর দিনের বেলায় শুনেছি সে পড়ে পড়ে ঘুমোয়, বাড়ির দরজা বন্ধ থাকে। আর রাতে তার বাড়ি থেকে ধূপ ধূপ আওয়াজ আসে, আর কানা ঘুষোতেও নানান কথা যে কানে আসে। কি শুনতে পাও তুমি নায়েব? শুনুন তবে হুজুর। নায়েব, আজ রাতেই তাহলে যেতে হচ্ছে পাঁচুর বাড়ি। তোমার কথা যদি মিলে যায় তাহলে আমি তোমাকে 10 বিঘে জমি দেব। যথা আজ্ঞা হুজুর। দেখলেন হুজুর, আমার কথা মিলল তো? রোজ রাতে এই জাদু ঢেকি দিয়েই ধান ভাঙে পাঁচুর বউ। নায়েব, তোমাকে এবার আমি 10 বিঘে জমি দেব। সেখানে যা ধান হবে সব আমি এই ঢেকিতে ভানবো। আহা, কি আনন্দ নায়েব, চলো তো দেখি। কি হে পাঁচুর বউ, এই রাতে একা একা ঢেকির সামনে কি করো? আমি 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 ধান ভাঙছি জমিদার বাবু। ঢেকি একা একা কি করে ওঠানামা করছে? একা একা? ও ও, আপনারা ভুল দেখছেন কর্তা, আমি ধান ভাঙছিলুম। কি আমরা ভুল দেখেছি? অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম ওই বড় গাছের নিচে, সব দেখেছি। এই যে নায়েব, দাঁড়িয়ে কেন?
চলো ঢেকি তুলে নিয়ে যাই। তোমার তো 10 বিঘে জমি লাগবে নাকি? না না হুজুর, এমনটা করবেন না, না খেয়ে মরে যাব। তুমি মরবে তো আমার কি, আমি তো জমি পাবো। দম লাগা কে, জোর লাগা কে, হেই কি হলো নায়েব, ঢেকি ওঠে না কেন? উঠবে উঠবে হুজুর, চেষ্টা করুন চেষ্টা করুন। হতভাগা, আমি চেষ্টা করব নাকি তুই করবি? দুজনেই তাহলে করি হুজুর। দম লাগা কে হেইয়ো, দম লাগা কে হেইয়ো, জোর লাগা কে, হেই দম লাগা কে হেই। ওরে বাবারে, গেলাম রে। এই 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 হতচ্ছাড়া নায়েব, এই ঢেকি দাঁড়ালো কি করে? এ আবার কেমন জাদু? ঢেকি মনে হয় আমাদের সাথে যেতে চায় হুজুর। ও জানে জমিদার বাড়ি গেলে ও ভালো থাকবে। ওরে বাবারে, ওরে গেলাম রে, ওরে মানে, ওরে বাবারে গেলাম রে, ওরে বাবারে, আরে ওরে বাবারে গেলাম রে। হুজুর বাঁচান, হুজুর হুজুর বাঁচান, ওরে বাবারে, ওরে গেলাম রে। নায়েব, আমি বাঁচানোর কে? আমি বরং পালাই। আরে পাঁচু, তুই তুই তো মরে গেছিস। আমি মরে ভূত হয়ে এসেছি ভূপেন চৌধুরী। অনেক লোকের তুমি সর্বনাশ করেছো, আজ তোমাকে আমি ছাড়বো না। আর করবো না পাঁচু, আর ভুল করবো না। আমাকে ক্ষমা করো পাঁচু, আমি আমি সবার সব ফেরত দিয়ে দেব। আমি ভালো জমিদার হয়ে যাব। তোমার জন্য আমি না খেতে পেয়ে মরে ভূত হয়েছি। চালটাও জোগাড় করতে পারতাম না শেষের দিকে, শুধুমাত্র তোমার অত্যাচারে দিব্য আমার সংসার চলছিল। তোমার কোন নজর লেগে গেল আমার সংসারে, আমার বউটা একা হয়ে গেছে। আমি তোকে ছাড়বো না, আজ তোর শেষ দিন। ওরে বাবা রে, ওরে ও পাঁচু, বাবা আমার ভুল হয়ে গেছে বলছি তো। আরে বাঁচাও, বাঁচাও আমাকে, আরে মরে গেলাম রে। জমিদার মরে গিয়ে গ্রামের লোকগুলো যেন জীবন ফিরে পেল। রোজ রাতে পাঁচু এসে বস্তা বস্তা ধান ভেঙে দিয়ে যায়, আর সেই ধান ভেঙে যে টাকা পাঁচুর বউ পায়, সেই টাকায় খুব সুখে তার দিন কেটে যায়। কি বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প?